তো ছোট ননদের বাড়ি কালী পুজো রয়েছে, নিমন্ত্রণ করে গেছে জামাইবাবু কালকেই। তো এই কি হলো, তো এই যে এসেছে এখন মিষ্টির দোকান। আমি ভাই কেটে কেটে দিই, এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। পূজার ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়েছি, কারণ যাচ্ছি এখন ননদের বাড়ি। তো এই শাড়িটা বোধহয় আগেও তোমরা পরতে দেখবে, আমার ভিডিওতে মনে হয় রয়েছে। তো ছোট ননদের বাড়ি কালী পুজো রয়েছে, নিমন্ত্রণ করে গেছে জামাইবাবু কালকেই। তো এই কারণে সবাই যাচ্ছি, বাপিমা রয়েছে ঘরে, আমি, আমার দেওর, আমার বোন আর আমার মেয়ে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো এখানে এই যে আমরা বেরিয়েও পড়েছি, আর মানে ভয়েসটা আমাকে দিতে হচ্ছে কারণ আমাদের এখানে আবার মাইক বাজছে, কারণ কালকে থেকে নাকি হবে সেবাশ্রয়, এই কারণে। তো আমি এখানে কথা বলেছিলাম জানো তো, কিন্তু এত জোরে জোরে মাইক বাজছিল, তো গান এসে যাবে। আমার বোন বলছিল কি বাংলা গান আছে, কপিরাইট দেবে না, কিন্তু এখন মানে যা দেখছি প্রত্যেকটা গান মানে বাংলা গান দিলেও তাতেও কপিরাইট দিচ্ছে, তো এই রিস্কটা নিলাম না। তো অনেকগুলো মানে ভিডিওতে আমার কপিরাইট এসেছে, তো এই কারণে আর কপিরাইট মানে কপিরাইটের ভয়েই বলতে পারো। তো আমি ভয়েসটা আবার অ্যাড করছি। এই যে মানে দুদিন আগে থাকতে প্যান্ডেল আবার করা হয়েছে নতুন করে, দেখতেই পাচ্ছিলে যে একদম অন্ধকার মতো হয়েছিল। তো কি অবস্থা যে মানে ভিতরে হয়েছিল তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ কেমন ঝড় হলো, আবার জল বৃষ্টি হয়ে মানে সব একাকার অবস্থা। আবার কিন্তু দুদিন নাগাদ আবার ঠিকঠাক করে তো আবার কালকে থেকে হবে সেবাশ্রয়। তো দেখা যাক, আবার হয়তো আমরা যাব ডাক্তারখানায় দেখাতে। তো এই যে এসেছে এখন মিষ্টির দোকানে, নেবো রসগোল্লা। কি নেবে, রসগোল্লা? হ্যাঁ রসগোল্লা দাও। কেন? হ্যাঁ হ্যাঁ, এই যে রসগোল্লা নেওয়া হচ্ছে। হ্যাঁ, হাই আমার মেয়ে বসে আছে। আমাদের পুরোনো বাড়িতেও মানে আমার যা শ্বশুররাও সবাই দেখাবো, আমার ননদ আছে সবাই গেছে, আমরাই বোধহয় লাস্ট যাচ্ছি। কেমন লাগছে আমাদের দু বোনকে কমেন্টস করে তোমরা জানাবে কিন্তু যে কেমন লাগছে। চলো নেওয়া হয়ে গেছে, চলো চলো হয়ে গেছে, ব্যাগে ঢুকিয়ে নেবো, ব্যাগে ঢুকিয়ে নেবো, এখানে বসবি আমাদেরটাই, চলো। আমার ছোটো ননদের বাড়ি কিন্তু খুব বেশি দূরে নয়, আমার মেয়ে স্কুলে যায় যেখানে দেখতে পাও ঠিক ওইখানেই, মানে ফতেপুরে। তো দেখতেই পেলে এখানে আমি, আমার বোন, আমার দেওর, আমার মেয়ে আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আসেনি, আমরা এই 5 জনে এসেছিলাম। তো আমার শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তো কালকে যাবার কথা আছে, মানে সানডেতে ওনারা যাবে।
আর আজকে যেহেতু মানে আমাদের নিরামিষ, আগের দিনকে ফোন করে দেওয়া হয়েছে দিদি ভাইকে যে আমাদের নিরামিষ। আর এই যে সবুজ কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু দিদির বাড়ি। এর আগেও একবার এসেছিলাম, মানে দিদির বাড়ি না, মানে গোষ্ঠ যে হয় না, গোষ্ঠ বলে পয়লা বৈশাখে হয়, তো সেটাতেই এসেছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ এই যে সবাই এসে গিয়েছে, আমরাই লাস্ট এসেছি। তো ভাগ্নি প্রথমে এই যে জল দিচ্ছিল, তো ভাগ্নি আবার বলছে আমার ফেস দেখিও না। তো যাই হোক, এখানে সবাই এসে গিয়েছে। তারপর হাজবেন্ডদের তো রয়েছে ভীষণ পরিমাণ কাজের চাপ, তো এই কারণেই ওরা কাজ করছিল, আমরা অনেক দেরিতে এসেছি। তারপরে এই দেখো মিষ্টি দিতে এসেছিলো, মিষ্টি খাবো না, এমনিই আমি মানে গ্যাসের রুগী, তোমরা তো জানো আমার মানে গ্যাস হলেই বুক কনকন করে। তো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কালী ঠাকুর রয়েছে, মা শীতলা রয়েছে। মানে এইখানে কিন্তু আগে সকালবেলা নাকি মা শীতলার পুজো হয়েছে, মানে ঠান্ডা হয়েছে, তারপরে সন্ধ্যাবেলা কালী পুজো হচ্ছে আর কি। একদম পার্মানেন্ট ঠাকুর, বুঝতেই পারছো। অনেক জাগ্রত নাকি ঠাকুর, ভাগ্নি গল্প করছিল মানে ওই ঠাকুরের সব কিছু। তো এদিকে তারপরে এই যে খেতেও বসে গিয়েছি আমি, আমার মেয়ে, এই যে আমার হাজব্যান্ডকে বললাম কি চলো একটু ভিডিও বানিয়ে দাও। এই যে এদিকে এই যে বড় মাছের একটা শাড়ি ছিল। বাবা খেয়ে দাও। আমরা কিন্তু বাড়ি আসবো বলে রেডি হয়ে গিয়েছি, তখনই জামাইবাবুর একটা বন্ধু বোধহয় তো কেক নিয়ে এসেছে নাকি অ্যানিভার্সারি। তো দিদিকে বলছি তোমাদের কি মাসে বিয়ে হয়েছে, চৈত্র মাসে? বলছে এই পাগলি, চৈত্র মাসে কি বিয়ে হয়? তো ওরা কি জানি এই যে কেক নিয়ে এসেছে, তো নাকি আজকে অ্যানিভার্সারি। দিদিদের কিন্তু বিয়ে হয়েছে শ্রাবণ মাসে, তো জানে না। যাই হোক, মানে আনন্দ মজা করার জন্যই হয়তো এনেছে, তো আমাদেরও কিন্তু বেশ মজা লাগছিল। তো দিদি তো হেসে হেসে পুরো পাগল যে এই সময় নাকি আমাদের অ্যানিভার্সারি। যখনই কেকটা নিয়ে এসেছে যে অ্যানিভার্সারি বলে, দিদি তখনই বলছে হ্যাঁ রে এটা কী মাস, চৈত্র মাস তো, এই মাসে কি কারোর বিয়ে হয়, এরা কি পাগল নাকি? তো দিদিকে বললাম কি চলো এনেছে যেখানে কেকটা তো কাটিং করতেই হবে। তো সবাই একটু মজা করলাম, বেশ ভালো লাগছিল জানো, সবাই মিলে এখানে এই যে অ্যানিভার্সারি যখনই হোক তো মজাটাই তো মেন। আর আজকে আমার মেয়ের নিরামিষ, ওই দেখো জামাইবাবু কেক খাইয়ে দিল আর ও কেকটা খেয়ে নিল। তো তারপর আমাদের দিচ্ছিল, আমরা একদম খাইনি কারণ আমাদের রয়েছে নিরামিষ। তো তারপরে এই যে এইটা না ফাটেনি, আর আমার বোন মানে ওইটাকে ফুটো করে সবার মাথায় দিয়েছে, বড়দি ছিল পিছনে, তো বড়দি রেগে একদম মানে হয়ে গেছে পুরো। উনি ঠিক রে এখান থেকে এ সোনা মা তুমি খাবে না, সোনা সোনা খাবে না। হাই দেখ এ খাওয়া হয়ে গেছে, এর খাওয়া হয়ে গেছে। দুটো খা দুটো খা আমি কি বড় এ বাবা এই যে সেই দুঃখের সময় সবাই বাড়ি চলে যাচ্ছে। কেটে দি। কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখালাম যে কিভাবে আজকে দিদির বাড়ি এসে কাটালাম। তো ভিডিও করতে পারতাম, কি বলো তো, আমার কেমন খারাপ লাগছে, কে কিভাবে নেবে, হয়তো অনেকে হয়তো পছন্দ করবে না, এই কারণে কিন্তু আমি ভিডিও তেমন একটা করছি না, বুঝলে তো। মানে সবার মধ্যে সবাই তো সমানভাবে নেয় না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।